নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। কলকাতা লিগ আপনারা জানেন সম্ভবত শুরু হতে চলেছে 25শে জুন থেকে এবং মোহামেডান স্পোর্টিং যেমনটা জানা যাচ্ছে সম্ভবত জুলাইয়ের প্রথম সপ্তাহে তাদের নিজেদের প্রথম ম্যাচ কলকাতা লিগে খেলতে চলবে এবং তার আগে আজকে থেকে কিন্তু নিজেদের ঘরের মাঠে প্রস্তুতি শুরু করে দিল তারা। কোচ মেরাজউদ্দিন ওয়াডু তিনি হয়তো কয়েকদিন পরে আসবেন, কারণ তার ছেলের একটা যেমনটা জানা যাচ্ছে যে ট্রেনিং চলছে মুম্বাই। তার আগে আজকে কিন্তু তারা প্রস্তুতি শুরু করে দিল তাদের যে বাকি ইউথ দলে যিনি কোচ আছেন অর্থাৎ উৎপল মুখার্জি, তার অধীনে কোচিং সমস্ত প্লেয়াররা অনুশীলন শুরু করলো। পরিচিত মুখের মধ্যে আছেন জুয়েল আহমেদ মজুমদার, সন্তোষজয়ী দলের সদস্য। বাকি সব মুখই প্রায় অপরিচিত এবং তাদেরকে ট্রায়ালের মাধ্যমেই বেশিরভাগ নেওয়া হয়েছে, বেশিরভাগ ফুটবলারকে। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহামেডান দলের কর্মকর্তারা, উপস্থিত ছিলেন সচিব ইশতিয়াক আহমেদ রাজু, উপস্থিত ছিলেন বিলাল আহমেদ খান, উপস্থিত ছিলেন দীপেন্দু বিশ্বাস, উপস্থিত ছিলেন কামারউদ্দিন ওয়ার্কিং প্রেসিডেন্ট, তিনি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে তারা প্রথমে দলের সাথে মিলিত হন, কথা বলেন এবং এই অপরিচিত মুখদের বাঙালি ফুটবলারদের নিয়ে কিন্তু লড়াই তাদের, এবং বেশ কিছু এছাড়াও গত মরশুমে যারা খেলেছেন সেই রকমও কিছু মুখ অবশ্যই দলের সাথে যুক্ত হবে এবং তারপর এই মিলিত দল নিয়ে এই কলকাতা লিগে তারা গ্রুপ বিতে আছে। বা আরও দল আছে যেমন ডায়মন্ড হারবার, ভবানীপুর, বেশ শক্তিশালী একটা গ্রুপ। তো সেই গ্রুপে লড়াই করতে হবে মোহামেডান স্পোর্টিংকে। দেখার বিষয় কতটা তারা লড়াই দিতে পারে, নিজেদেরকে মিলে ধরতে পারে। এই যত অসুবিধা চলছে সেই সব কিছুর মধ্যেও নিজেদেরকে মিলে ধরতে পারে কতটা, সেটাই দেখার। আমরাও মুখে থাকবো সেই বিষয়টা দেখার জন্য। আমরা অনুশীলনের পর কথা বলে নিয়েছিলাম কোচ, এখন আপাতকালীন যিনি কোচ আছেন অর্থাৎ ভারপ্রাপ্ত কোচ উৎপল মুখার্জির সাথে। তিনি কি বললেন শুনে নেবো এবং অনুশীলনের কিছু মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক। এবং অবশ্যই কি বললেন সচিব ইশতিয়াক আহমেদ রাজু, কি বললেন বিলাল আহমেদ খান, দীপেন্দু বিশ্বাস এই দলের পুরো পরিকল্পনা নিয়ে, সেগুলোও শুনে নেবো বিয়ন্ড স্পোর্টসের পর্দায়।
পেরে পাচ্ছ এখানে যারা যারা প্লেয়াররা এসছে সবাইকে তো দেখতে পাচ্ছ। সব টোটাল প্লেয়ারের নাম তো এক্ষুনি বলতে পারছি না, আজকেই তারা জয়েন করেছে। এবং আমাদের আরও যেসব প্লেয়ারগুলি জয়েন করবে, আজকে প্রথম শুধু প্র্যাকটিস আজকে হচ্ছে না, আজকে স্ট্রেচিংগুলি হবে এবং ফিজিক্যাল ট্রেনিংগুলি আজকে করানো হচ্ছে। ফুল ফ্লেজেড প্র্যাকটিস মাঠ আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা শুরু করব। আমাদের ম্যাচ যেটা ছিল, আমরা একটা চিঠি দিয়েছি আইএফএ-কে যে আমাদের সিএফএল এর ম্যাচগুলি জুলাই মাসের ফার্স্ট উইকে দেওয়ার জন্য, সেটা আমরা বলেছি। এবং আমার মনে হয় আমরা এ মাসে খেলবো না, আমরা সামনের মাসে ফার্স্ট উইকে চেষ্টা করছি খেলার জন্য। কারণ দুটো জিনিস আছে, একটা হলো আমাদের প্লেয়াররা যারা আউটস্টেশন তারাও আসতে, কিছু কিছু প্লেয়ার মণিপুরের প্লেয়ারগুলিও আছে, মিজোরাম আইজলের প্লেয়ার আছে, সেখানে একটু ডিস্টার্ব আছে। এখন আবার ডিস্টার্ব হয়ে গেছে, আগে যেরকম ডিস্টার্বেন্স ছিল না, এখন আবার ওইখানে ডিস্টার্বেন্স হয়ে গেছে। তার জন্য ওদের আসতে একটু অসুবিধা হচ্ছে, দেরি হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের মাঠ কমপ্লিট নেই, মাঠ আমাদের 10 দিন আরও লাগবে কমপ্লিট হতে, তারপরে আমরা মাঠটা পাবো। মেরাজকে কালকে আমাদের ফোন করা হয়েছে, উনি হয়তো 2-1 দিনের মধ্যে আসবেন, কেন ওনারও উনি বম্বেতে ওনার ছেলের ট্রায়াল চলছে বলে ও সময় নিয়েছে, হয়তো 2-3 দিনের মধ্যে আসবে। এখন আমাদের লাইসেন্স কোচ তো আছে, উৎপল আছে, তারাই এখন এ করাবে, ট্রেনিং করাবে। আশাবাদী তো আমরা সব রয়েছি, ভালো আমরা ফল করবো। দেখো সবসময় হয় কি যে বড় প্লেয়ার, বড় নামি প্লেয়ারকে নিয়ে যে জিতবো এরকম না। এখন প্রত্যেকগুলি ম্যাচে তুমি দেখবে কি বড় ম্যাচ, কি ছোট ম্যাচ, কি লোকাল ম্যাচ, এবং যেটা আমরা দেখছি ইপিএলেও দেখেছি, ইংলিশ প্রিমিয়ার লিগেও দেখছি এখন, এবং অন্য অন্য টুর্নামেন্টেও দেখছি যে ইয়াং যারা যতগুলি প্লেয়ার, তারাই দেখছি গেম মেকার, গেম চেঞ্জার হচ্ছে প্রত্যেকগুলি টিমের মধ্যে, ওই দেখছি আমরা। তো আশা করছি আমাদের এখানে সব ইয়াং ছেলে, ইয়াং প্লেয়ার আছে। গতবারও আমাদের ভালো ফল হয়েছিল, এবারও ইনশাল্লাহ ভালো ফল হবে। অনেক লোকাল ছেলে, মানে আমাদের বাংলার ছেলেদের নিয়ে আমরা শুরু করেছি। রাজুদা যেটা বললো, বিলাল্লা আছে, বলবে সেটা হলো আজকে একমাত্র জুয়েল আছে যাকে তোমরা চেনো, তো সন্তোষ ট্রফি জিতেছে, খুব ভালো প্লেয়ার। এবং জুয়েলের মতো আরও অনেক প্লেয়ার আমাদের আছে, তারা খুব তাড়াতাড়ি টিমের সাথে জয়েন করবে। তো অনেক প্লেয়ার আছে, আমাদের টার্গেটই আছে যে বাংলার বেশি সংখ্যক খেলোয়াড় এবার কলকাতা লিগে খেলা। সবসময় আশাবাদী ইস্ট বেঙ্গল, মোহনবাগান সবসময় কলকাতা লিগ মানে 3টে সেরা দল। কে আছে কে আসে অনেক, আমার জীবনে অনেক ভারতীয় সংঘ থেকে নিয়ে, টালিগঞ্জ থেকে নিয়ে আমি কত ক্লাবে অনেক বড় বড় হচ্ছে, মানে যেটা 3 প্রধান হওয়ার জন্য, 3 প্রধান মানেই ইস্ট বেঙ্গল, মোহনবাগান। কিন্তু হচ্ছে আমাদের যে টিম আছে, যেটা এবারে বিশেষ করে আমরা ফোকাস করেছি, আমাদের যে বাংলা যে ভূমিপত্র, যাকে খুব জোর দেওয়া হচ্ছে, যেরকম আগামী দিনে যেটা 6টা 5টা ছিল, এখন হয়ে গেছে 6টা ভূমিপত্র 5টায়, পরে আবার মিটিং করে আইএফএ করেছে সিদ্ধান্ত, তাকে আমরাও মেনেছি, তাকেও স্বাগত জানিয়েছি। আমরাও বাঙালি ছেলেদেরকে ট্রায়াল ডেকে অন্তত বেশ ভালো 20-22টা প্লেয়ার আমরা তুলতে, তার মধ্যে যদি কিছু বেরিয়ে আসে বাংলার জন্য, সেটা বাংলার জন্য ভালো। দ্বিতীয়ত তো আমাদের যে পুরনো ছেলের মধ্যে আছে, সাকা আছে, কিবা আছে, আসলে কোহলি আছে, তারপরে ওখানে যে কটা অ্যাটিসান আছে, তুমি চিকরু আছে, দিনেশ আছে, পুরোনো টিমে যেটা আবার তারা কি পারফর্ম লাস্ট ইয়ার করে যেত, তার সাথে আমাদের ইসরাফিল দিওয়ান আছে, যেটা আমাদের এখানে আরও যে অনেক প্লেয়ারের সাথে, যেটা ফারদিন আলী মোল্লা আছে, যেটা আমরা এখানে আরও হীরা মণ্ডলের সাথে যেটা কথা হয়েছে, হীরা মণ্ডলের সাথে হচ্ছে। তো এই টিমগুলি এবারে সিনিয়র জুনিয়র মিলে একটা কম্প্যাক্ট টিম হবে, খুব খারাপ হবে না। হ্যাঁ, দেরি করে আমরা নেমেছি, কিন্তু আমরা হয়তো ফার্স্ট উইকে নামবো জুলাই। তো ম্যাক্সিমাম যে কন্ডিশনাল ট্রেনিংয়ের জন্য 15-20 দিনটা এনাফ আছে। তো কন্ডিশনাল ট্রেনিং এখন চলছে, আমরা ফুল মাঠ যখন আমরা পাবো, তো আমার ফুল মাঠে আবার আমরা শুরু করব প্র্যাকটিস। হয়তো এ মাসেও মাঠটা আমরা রেখেছি আইসিএলের জন্য, যেটা মাঠটা পুরো আমরা বাইরে বাইরে এদিক ওদিক যেতে, সেটা কমপ্লিট একটা ওই ধরনের মাঠটা যেটা আমরা রেডি করছি। হয়তো আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে, আমরা দেখবো আমার মাঠ না হলে আমি প্র্যাকটিসটা অন্য জায়গায়, আমরা আগামী দিন যদি অন্য জায়গায় কোথাও মাঠ পাই, তো ওখানে গিয়ে পুরোপুরি আমরা টিম সেখানে আমরা করব। এটা আমি সমস্ত জিনিসটা বলে দিলাম, জিনিসটা যে এইটাই এই মাঠে হবে, এই মাঠে সব হবে। এই মাঠটাকে তো আইএসএলের জন্য প্রিপারেশন করতে হবে, আমাদের তো ধরে চলতে হবে। আমরা লাস্ট ইয়ার খুব ভুগেছি মাঠের জন্য, আইএসএলে মাঠ পাচ্ছি না, এক এক সময় এদিক ওদিক চলে যাচ্ছি। এখানে আমাদের প্লেয়ার একদিন প্র্যাকটিস করে কাদেরই মতন প্লেয়ারকে আমরা ইঞ্জুরি পেয়ে গেলাম, সে সময় মাঠটা খারাপ ছিল কলকাতা লিগের পর, তোমরা সবাই জানো। ওই বারপোসের দিকে হাওড়া ডেন সাইডে বেচারা এত বড় প্লেয়ার, যে প্লেয়ারটা চলে গেল, যে কাদেরই আমাদের মেন ব্যাকবোন ছিল, যেটা
তো তোমরা সবাই প্র্যাকটিস দিত, ও যদি আমার টিমে থাকতো, একটা টিম ম্যান, একটা ভালো প্লেয়ার, যাওয়ার পর যেটা আমরা গোল পাইনি ম্যাক্সিমাম ম্যাচে, যেটা আমাদের আইসিএলে এই রেজাল্টটা হচ্ছে। তো আশা করছি আগামী দিন আমাদের যে আছে আইসিএল যে ব্যাপার আছে সেটা তো পরে যেগুলি আছে আমার কর্মকর্তা সেটা বলেছেন, বলবেন। এই কলকাতা লিগের এই টিমটা আমরা এইভাবে আমরা নিয়ে এগিয়ে যাবো। দেখো, মেহরাজকে আমাকে বলেছে ক্লাব কর্তৃপক্ষ যে মেহরাজ আসবে। এবার মেহরাজের সঙ্গে এখন অবধি আমার কোনো কথা হয়নি, কারণ ও তখন ফ্লাইটে ছিল। আমি যখন ওকে ফোন করেছিলাম ও তখন ফ্লাইটে ছিল, বললো দাদা এখন আমি কথা বলতে পারছি না। তো আজকে রাত্রিবেলায় ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আমাদের কথাবার্তা হবে। তো আজকে মোটামুটি মানে অ্যাজ এ বেসিক এন্ডোরেন্সের উপরে, বেসিক ফিটনেসের উপরে একটুখানি ট্রেনিং করিয়ে আমরা কালকের থেকে মেন প্ল্যান ওয়াইজ প্রোগ্রামে যাবো আর কি। দেখো, ফিজিক্যালি মোটামুটি ওরা অনেকটাই ফিট রয়েছে। এখন মাঠের কন্ডিশন তোমরা দেখলে, মাঠটা তো পাইনি। এবার কাল পরশু থেকে আমাকে বললো ক্লাব কর্তৃপক্ষ যে এর পরের দিন থেকে আপনারা 11 সাইড মাঠ পেয়ে যাবেন। তো পেলে পরে তখন মাঠে নামলে পরে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ট্যাকটিক্যাল কী রয়েছে। টেকনিক্যালি আজকে দেখলাম মোটামুটি টেকনিক্যাল কন্ডিশনও খারাপ না, কিন্তু ট্যাকটিক্যাল এবং গেম সিচুয়েশন, গেম সেন্স কী আছে সেটা প্র্যাকটিসের পরেই বুঝতে পারবো আর কি। অনেকগুলো ছেলে ফার্স্ট ডিভিশন খেলেছে, আর 2-3টে ছেলে প্রিমিয়ার ডিভিশনে ছিল, কিন্তু সেরকমভাবে সুযোগ পাইনি বলে এই বছর ট্রায়াল আমরা করেছিলাম বলে ট্রায়ালে এসছে। তো এদের নিয়েই মানিয়ে গুছিয়ে চলতে হবে আর কি, টিমটাকে এদের দিয়েই বানাতে হবে আর কি।